আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কাল তিনি বলছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন, এক মুসলিমের আরেক মুসলিমের উপর 6টি অধিকার রয়েছে। হক মানে অধিকার, হক মানে প্রাপ্য। প্রাপ্য আপনার কাছে আমার পাওনা রয়েছে, আর আমার কাছে আপনার পাওনা রয়েছে। কয়টি? 6টি প্রাপ্য। অন্য হাদিসে কয়টি রয়েছে? 5টি। হাক্কুল মুসলিম আলাল মুসলিমি খামসুন, জি রয়েছে, একটা কম রয়েছে। এখানে যে 6টা রয়েছে তার একটা কম রয়েছে। প্রথম হচ্ছে ইজা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, যখন তুমি কোনো মুসলিম ভাইয়ের সাথে সাক্ষাৎ করবে তখন তাকে সালাম দাও। মুসলিম ভাইয়ের সাথে সাক্ষাৎ করলে কি করবে? সালাম দেবে। জি। ওয়াইদা দাআকা ফাজিবহু, আর যখন তোমাকে দাওয়াত দেবে, দাওয়াত মানে ইসলামের দাওয়াত না, খাবারের দাওয়াত। হ্যাঁ, এটা কোন দাওয়াত বোঝানো হয়েছে? দিনের দাওয়াত না, দুনিয়ার দাওয়াত। দিনের দাওয়াত না, কিসের দাওয়াত? দুনিয়ার দাওয়াত। জি। যখন তোমাকে দাওয়াত দেবে, আর দুনিয়ার দাওয়াতগুলি আজকাল বেশিরভাগ রাতে খায় মানুষ, আর রাতেই খাওয়ায় না, রাতেই দেয় না, আজকাল শুরু হয়েছে। এক সময় দিনে আমাদের দেশে লোকেরা দাওয়াত টাওয়াত খাওয়াইতো, কিন্তু এখন আমাদের দেশেও দিনে দাওয়াত খাওয়ানো উঠেই গেল মনে হয়, বিশেষ করে শহরে তো মনে হয় উঠেই গেছে। তো এই দুনিয়ার দাওয়াতটা রাতে চলে গেছে, আর দিনের দাওয়াতটা দিনেই আছে। দিনের দাওয়াত দিনেই আছে, আলহামদুলিল্লাহ। দিনে আছে মানে যে রাত্রে আমরা দাওয়াতি কাজ করি না এমনটা নয়, মোট কথা এটা দিন। দিন আর দিন, দিন দিন মানে দিন ইসলাম, বোঝা গেছে না? আর দিন মানে হচ্ছে যেটা রাতের বিপরীত। জি। একজন তবলিগি ভাই ছিল দাম্মামে, তো ওর এলাকার লোকদের একটা দাওয়াত ছিল কোন একজনের কাছে। তো ওই তবলিগি ভাইটা যেহেতু দিনের কথা শুনতে রাজি না, গোড়া তবলিগি, পশ্চিমবঙ্গের কলকাতার গোড়া তবলিগি, বলছে যে আমাকে কেউ ইসলাম সাহেব নিয়ে যেতে পারবে না। তো ওর আবার এক বন্ধু আছে, সহি আকিদার হইলো বন্ধু। আর আজকাল আমাদের বাঙালি সমাজে বন্ধুত্বের খাতিরে আকিদার পার্থক্য হোক, কিন্তু একটা কি আছে, বন্ধু যখন ওকে খাওয়াইতে হবে, তো বেদাতি হইলেও খাওয়াইতে হবে। এইখানেও আপনার মধ্যে বক্রতা আছে। এখন আপনি সহি আকিদার দাবিদার, এখন সহি আকিদার হইতে পারেননি আমার অঞ্চলের, আমার ডিস্ট্রিক্টের, সুতরাং বেদাতি হইলেও খাওয়াইবেন, বেনামাজি হইলেও খাওয়াইবেন, হ্যাঁ, আর সহি আকিদা বিদ্বেষী হইলেও খাওয়াইবেন, মাজারপন্থী আর মিলাদপন্থী হইলেও খাওয়াইবেন। এই যে চরিত্রটা অনেক সহি আকিদার দাবিদার ভাইদের মধ্যে থেকে গেছে, এখনও সহি আকিদায় আসতে দেরি আছে তাদের। ভালো করে বলছি, শুনেন, আপনার কাছে দিন চাইতে দুনিয়াটা প্রাধান্য পেয়েছে। আপনার অঞ্চলের লোক এটা আপনার দুনিয়া, আপনার এলাকার লোক এটা আপনার দুনিয়া, আপনার ভাষাভাষী লোক এটা আপনার দুনিয়া, দিন নয়। কিন্তু আপনার আকিদার লোক হইতে হবে, ইমানদার লোক হইতে হবে, সহি আকিদার হইতে হবে, শিরক বেদাত মুক্ত হইতে হবে, নামাজি লোক হইতে হবে, এটা আপনার দিন। আমার সাথে আত্মীয়তা খাতির খাওয়া দাওয়ার থাকবে আমার দিনদার ধার্মিক লোকদের, এটা আমার দিন। সুতরাং কোনো মানুষ যদি আমার বাসায় আসে, অনেক লোকে দেখেছি, একটা লোককে তার সাথে বেঁধে নিয়ে চলে এসছে, লোকটি বেনামাজি, আমার খুব কষ্ট লাগে। ক্লিয়ার আজকে বলে দেওয়া ভালো, আমি মনে হয় এটা এর আগেও বলেছি, আমার কষ্ট লাগে। যদি চলে এসছো তখন খাওয়াইতে হবে, সাথে নিয়ে চলে এসছে তো। কিন্তু আমি ইচ্ছে করে বেনামাজিকে আমার বাসায় কোনোদিন দাওয়াত দিই না। বেদাতিকে, বদ আকিদার লোককে, ভ্রান্ত আকিদার লোককে আমি ইচ্ছে করে দাওয়াত দিই না। যদি আমার দাওয়াতি উদ্দেশ্য থাকে যে তাকে নিয়ে এসে কিছু শোনাইতে পারবো, সেটা একটা আলাদা কথা, সেটা ব্যতিক্রম। কিন্তু অধিকাংশ আজকাল দাওয়াতগুলি যেহেতু দুনিয়াদারি, সুতরাং আমি দুনিয়ার কিছু আপ্যায়ন করব বা পেশ করব বা আমি খরচ করব, আমি ভালো মানুষকে খাওয়াবো কেন? আমি বদ আকিদার লোককে খাওয়াবো কেন? আমি বেনামাজিকে খাওয়াবো, অসৎ লোককে কেন খাওয়াবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছেন, ওয়ালা ইয়াকুলু তুআমাকা ইল্লা তাকিয়ুন, তোমার খাবার যেন মুত্তাকি পরহেজগার লোকই খাওয়ায়। পরহেজগার মানে কি? যে বেঁচে থাকে, যে শিরক থেকে বাঁচে না, যে বেদাত থেকে বাঁচে না। হয়তো শিরক থেকে বাঁচে কিন্তু বেদাতি আকিদা থেকে বাঁচে না, বেদাতি দল থেকে বাঁচে না, বেদাতি দলের লোক, বেনামাজি হওয়া থেকে বাঁচে না, ও তো মুত্তাকি না, কেন আমি খাওয়াবো ওকে? জি। তো কি বলছিলাম? হ্যাঁ, তো ওই লোক এলাকার যে বন্ধু, ওই তবলিগি ভাইয়ের বন্ধু, সে বলছে, আরে অমুককে কেন ডাকেননি, অমুককে দাওয়াত দেননি? তখন আর এক ভাই বলছে রসিকতা করে, যেহেতু দাওয়াতটা রাত্রে ছিল, তখন বলছে যে দিনের দাওয়াত নেই না, ওকে রাতের দাওয়াত দিয়ে লাভটা কি? দিনের দাওয়াত নেই না, তাকে রাতের দাওয়াত কেনই বা দেব বা দিয়ে লাভটা কি? বুঝতে পারলেন না? এই কথা বলার জন্য আসলে বললাম।
ওয়াইদা দা কাফা জিহু, যখন তোমাকে দাওয়াত দেবে খাবারের কেউ, তখন সে দাওয়াত গ্রহণ করো, তার ডাকে সাড়া দাও। আজিবহু ইজাবাতুন মানে হচ্ছে জবাব দাও, আর জবাব দেওয়া হচ্ছে ডাকে সাড়া দেওয়া। ছেলেকে ডাকছেন, সাথে আপনার ডাকে সাড়া দিল, এটা হচ্ছে জবাব দেওয়া বা ডাকে সাড়া দেওয়া। তো জবাব দেওয়া মানে ঠিক আছে, দাওয়াত কবুল করবেন। রোজাদার যদি থাকেন, আপনি সিয়াম অবস্থায় থাকেন, জরুরি নয় যে আপনাকে সিয়াম ছেড়ে, ফরজ হলে তো কোশ্চিনকালেও না, আর ধরেন ফরজ রোজা ধরে নিয়েছেন, কাজা করছে, ছাড়বেন না। নফল রোজা ছাড়া জায়েজ, কিন্তু যদি আপনি মনে করেন যে আমার সোমবারের সিয়াম এটা বা বৃহস্পতিবারের, অথবা আমি নফল রোজা ছাড়বো না, যদিও দাওয়াত নেন, তার বাড়িতে যান, উত্তম হচ্ছে তার বাড়িতে যান এবং তাকে দোয়া দেন, জাযাকাল্লাহ খায়ের, আমি আসলাম, একটু গল্প সল্প করলাম, তবে আমি আমার সিয়ামটা আমি রাখতে চাইছি, কোনো অসুবিধা নেই, যান।